আমরা প্রকৌশলীরা আসেন, আমরা নিজেরা একটু পরিবর্তন হই। এই যে কথাগুলো আসছে যে ব্রিজ ভেঙে যায় বা স্বাধীনতার আগের ব্রিজগুলো ভালো আছে, পরের ব্রিজগুলো খারাপ, এই যে কথা হয় যে ভারতে রোড কনস্ট্রাকশনের খরচ যা তার চাইতে 10 গুণ বেশি বাংলাদেশে। হ্যাঁ, মানে উপর থেকে চাপ আসে, হাসিনা এগুলো করে গেছে, তার লোকেরা প্রকল্প দিয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আগামী দিনে তো বিএনপি এগুলো করবে না, এটা সত্য। তাহলে আসুন আমরা নিজের পরিবর্তন হই এবং যারা ছিলেন ক্ষমতায়, যেসব প্রকৌশলীরা তখন দায়িত্বে ছিলেন, যারা টাকা পয়সাগুলো খেয়েছেন, তারা না খেয়ে তো কাজগুলো করেন নাই, তাদেরকে যাতে আগামীতে কোনো পদায়ন না করা হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা রাজপথে যখন আন্দোলন করেছি, যাদেরকে আমরা পাইনি, আজকে দেখছি তারা অনেকে অনেক জায়গায় সুন্দর আসনে বসে থাকে। লজ্জা হয়, অসুবিধা নাই, কিন্তু পদায়নে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা নেতা কর্মীকে। যখন টঙ্গী থেকে মিছিল নিয়ে আমরা বাদ এসেছি, যাত্রাবাড়িতে যখন মিরপুর গিয়েছি, যখন ঢাকার রাজপথে যখন মিছিল করেছি, হাতে করে আমরা যে লোকগুলো পেয়েছি তাদের মূল্যের আগে করতে হবে। তাহলে এই কমিটি তার সঠিক মূল্যায়ন পাবে। আমি জানি আমাদের তুহিন ভাই সেই দায়িত্ব নিয়েছেন, সবাইকে ঐক্যবদ্ধ করেছেন, আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিন যদি সে মূল্যায়ন হয়, তাহলে এই কমিটির সফলতা আসবে বলে আমি মনে করি। সেই সাথে তারা ত্যাগী নেতা কর্মী, যারা কিনা প্রকৌশলের চাকরি হারিয়েছে, যারা কিনা তাদের প্রমোশন হারিয়েছে, যারা জাতীয়তাবাদী আদর্শের জন্য যারা কিনা তাদের সন্তানদেরকে চাকরি দিতে পারেনি, তাদেরকে মূল্যায়ন করতে হবে সবার আগে। এটি হবে আমাদের একমাত্র চাওয়া। আজকের দিনে আমরা প্রকৌশলীরা সবাই এখানে এসেছি, আমি জানি এখানে চলে গেলে অনেক অনেক কিছু ভুলে যাবেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য, সেই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আপনারা প্রত্যেকে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যাবেন, আপনারা নিজেরাও পড়বেন। এই দফাগুলো বাস্তবায়ন করতে গেলে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশলীরা যদি নিজেরা পরিবর্তন না হয়, প্রকৌশলী যদি সত্তা থাকে, তাহলে আমরা এই বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে কিন্তু আমরা কখনো এই দলকে নিয়ে আমরা টিকে থাকতে পারবো না। এটা মনে রাখতে হবে। আমরা সবার দায়িত্ব, নিজেদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। কারণ 17 বছর কষ্ট করার পরে যদি আমরা নিজেরা সবভাবে কাজ না করতে পারি এবং কম অর্থে কম সময়ে বেটার কাজ না করতে পারি, তাহলে কিন্তু আমরা সফলতা পাবো না। এই প্রজন্ম যা চাচ্ছে, এই প্রজন্মের 1 নম্বর পলিসি হলো সততা, 2 নম্বর পলিসি মানবতা, 3 নম্বরে ভালোবাসা এবং যোগ্যতম ব্যক্তি ত্যাগী মূল্যের করে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আমি আগামী দিন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, এই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আমি অনুরোধ রাখবো প্রত্যেকটা প্রকৌশলীকে তাদের ফেসবুক, ইউটিউব, গুগল এবং টুইটার সহ প্রত্যেকটাতে আপনাদের ভূমিকা রাখেন, যাতে জামাত যেসব অপপ্রচার করছে সেই অপপ্রচারের বিরুদ্ধে আমরা যুক্ত দাঁড়াতে পারি। পাশাপাশি আগামী দিনে এই বিএনপির কার্যকলাপগুলো আমরা প্রকাশ করতে পারি। 31 দফার মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে সাজাবো, সেগুলো যাতে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারি।